এই ভিডিওতে 2023 মডেলের একটি ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো TXL ব্ল্যাক এডিশন প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। পার্লের সাথে ব্ল্যাক কম্বিনেশন সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুকস আসলে অনেক সুন্দর। আর এটি কিন্তু শুধুমাত্র লোগো না, এর সাথে সেন্সর অ্যাটাচ রয়েছে। আর ঠিক নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ গাড়িটিতে 360 ক্যামেরা অ্যাভেলেবল। গাড়িটিতে ফুটস্টেপ দেখতে পাচ্ছেন, ফুটস্টেপ হচ্ছে ফুললি অটো। গাড়িটির অপশন গ্রেড হচ্ছে এস, মাইলেজ 1385 কিলোমিটার, এক্সটেরিয়র কালার পার্ল, ইন্টেরিয়র কালার বেজ। তো ইন্টেরিয়রের কথা যদি বলি, সবকিছু মিলিয়ে আমি ইন্টেরিয়রে যাই দেখছি না কেন, একটা ব্র্যান্ড নিউ গাড়িতে যা কিছু থাকার কথা, যেরকম ক্লিন, ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন থাকার কথা, সবকিছুই অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2023 মডেলের একটি ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো TXL ব্ল্যাক এডিশন প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। অ্যাকর্ডিং টু অকশন শিট, গাড়িটির অকশন গ্রেড হচ্ছে এস, মাইলেজ 1385 কিলোমিটার, এক্সটেরিয়র কালার পার্ল, ইন্টেরিয়র কালার বেজ, ইঞ্জিন 2700 সিসি এবং এটি একটি অকটেন ড্রিভেন ইঞ্জিন। এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অথবা আপনি যদি মনে করেন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো আপনার পছন্দের লিস্টে রয়েছে, অথবা আপনি আপনার পার্সোনাল ব্যবহারের জন্য একটি ল্যান্ড ক্রুজার প্রাডো খুঁজতেছেন, তাহলে আমি বলবো আপনি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করেন। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখে যান। সো চলেন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি বাম পাশে হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিকেটর লাইট, প্রজেকশন হেডলাইটস সমস্ত কিছু নিয়েই এই সেটআপ। দেন এখানে পার্কিং সেন্সর রয়েছে এবং নিচে স্মার্ট ফগ লাইট আছে। আর পার্লের সাথে ব্ল্যাক কম্বিনেশন সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুকস আসলে অনেক সুন্দর। দেন এখানে ব্ল্যাক অ্যাকসেন্টের সাথে ফ্রন্ট গ্রিল রয়েছে, আর মাঝে টয়োটার লোগো দেখতে পাচ্ছি। আর এটি কিন্তু শুধুমাত্র লোগো না, এর সাথে সেন্সর অ্যাটাচ রয়েছে। আর ঠিক নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ গাড়িটিতে 360 ক্যামেরা অ্যাভেলেবল। আর এই স্পেসটুকু মূলত হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের জন্য। বটম পোর্শনে খুবই স্পেশাল বডি কিট দেখতে পাচ্ছেন, এটি 2023 এর মডেলগুলোর সাথে সাধারণত এসে থাকে। এবার যদি আমি একটু পেছনে আসি, এখানে ব্ল্যাক এক্সেন্টের রিম দেখতে পাচ্ছি। রিম সাইজ হচ্ছে 19। যদি টায়ারের কথা বলি, টায়ার তেমন ব্যবহার হয়নি। একটু ক্লোজ আসবেন প্লিজ, আমি টায়ারের বিট আপনাদেরকে একটু দেখাই। সো বুঝতেই পারলেন গাড়িটি হচ্ছে ফুললি ব্র্যান্ড নিউ। ইভেন এই টায়ার থেকে আপনি 3 থেকে 3.5 বছর আপনি গাড়িটি চালাতে পারবেন। গাড়িটিতে ফুটস্টেপ দেখতে পাচ্ছেন, ফুটস্টেপ হচ্ছে ফুললি অটো। এখন আমি গাড়িটির পেছনে চলে আসি। এখানে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ রয়েছে। দেন আমরা এখানে বডি সেন্সর দেখতে পাচ্ছি, এখানে রিফ্লেক্টর রয়েছে, আর নিচে নিকেল অ্যাকসেন্ট রয়েছে। দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। সো প্লিজ কাম। গাড়িটি এট ফার্স্ট স্টার্ট দিব। ইঞ্জিনের নয়েজ আই থিঙ্ক আপনি শুনতেই পারলেন। সাউন্ড মানে কি বলবো, গাড়িটির ইঞ্জিন যে ব্র্যান্ড নিউ, আসলে বলার কোনো কিছু নাই। ETC card is not inserted. তো ইন্টেরিয়রের কথা যদি বলি, বেজ কালারের ইন্টেরিয়র। আর সবকিছু মিলিয়ে আমি ইন্টেরিয়রে যাই দেখছি না কেন, একটা ব্র্যান্ড নিউ গাড়িতে যা কিছু থাকার কথা, যেরকম ক্লিন, ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন থাকার কথা, সবকিছুই এই জায়গাটাতে অ্যাভেলেবল। এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে, ইনফোটেনমেন্ট ক্লাস্টার আছে, দেন মাল্টিমিডিয়া প্যানেল আছে। আর এখানে আপনি ম্যাপ, জিপিএস সবকিছু এই জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তারপরে যদি আমি ফ্রন্টের সিটগুলোর কথা বলি, এই দুটো সিটই হচ্ছে পাওয়ার। আর ব্রিদেবল লেদার সিট রয়েছে, অর্থাৎ সিটে আপনি ছোট 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 ডট দেখতে পাবেন। আপনি যখন লং জার্নি করবেন, সাপোজ 8 ঘন্টা 10 ঘন্টা যখন জার্নি করবেন, আপনি খুবই কমফোর্ট ফিল করবেন। আপনার বডির যে অংশগুলো সিটের সাথে অ্যাটাচ থাকবে সেগুলো কখনো ঘামবে না। সো জার্নি যাই হোক না কেন, আপনি সিটিতে করেন অথবা ঢাকার বাইরে জার্নি করেন, আপনার প্রতিটি জার্নি খুবই কমফোর্টেবল হবে। আর আরেকটি কথা আমি বলবো, এই সামনের দুটো সিটের ক্ষেত্রে একটু ক্লোজ আসবেন। এখানে সিট কুলার এবং সিট হিটার দুটোই অ্যাভেলেবল, দেখতেই পাচ্ছেন। সামনের দুটো সিটের ক্ষেত্রেই এই সিট হিটার এবং সিট কুলার আলাদাভাবে কন্ট্রোল করা যাবে। দেন এখানে সানরুফ এবং মুনরুফ দুটোই অ্যাভেলেবল আছে।
তারপরে যদি আমি এই গাড়িটির সেফটি ফিচারের কথা যদি বলি, এই গাড়িটিতে টয়োটা সেফটি সেন্স অ্যাভেলেবল, দেন ক্রুজ কন্ট্রোল, পার্কিং সেন্সর, ট্রাকশন কন্ট্রোল, কলিশন অ্যালার্ট, ব্লাইন্ড স্পট মনিটর, এই সমস্ত ফিচার এই গাড়িটিতে অ্যাভেলেবল। সো লাক্সারির কথা বলেন, সেফটির কথা বলেন বা ফিচারের কথা বলেন, কোনো দিক থেকেই অন্তত এই প্যাকেজটিতে টয়োটা কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই, সবকিছু এই প্যাকেজে অ্যাভেলেবল। সো এই হচ্ছে যে ফ্রন্ট। এখন আমি আপনাদেরকে গাড়িটির প্যাসেঞ্জার সিট দেখাবো। প্রাডো এর পেছনের সিটের কথা অথবা যদি আমি থার্ড রো এর কথা যদি আমি বলি, কোনো জায়গাতেই আপনি লাক্সারির ক্ষেত্রে বিন্দুমাত্র কমপ্লেইন ফিল করবেন না, এমনকি কমপ্লেইন থাকারও কথা না। আপনি সামনের সিটে বসেন, সেকেন্ড রোতে বসেন অথবা থার্ড রোতে বসেন, গাড়িটির ইন্টেরিয়রে যথেষ্ট ভালো জায়গা আছে। আর এই গাড়িটিতে আপনি জার্নি যখন করবেন আপনার কাছে খুবই কমফোর্টেবল লাগবে। 10 ঘন্টা জার্নি করেন, 5 ঘন্টা জার্নি করেন কিংবা সিটির ভেতরে, অথবা গাড়িটি যখন উঁচু নিচু রাস্তা দিয়েও চলবে, আপনি এই কোনো কিছুই হচ্ছে যে নোটিস করবেন না। প্রাডো মানুষ কেন নেয়? প্রাডো মূলত হচ্ছে যে এই সমস্ত ফিচারের কারণেই নেয়। আর বাংলাদেশের পার্সপেক্টিভে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো হচ্ছে স্ট্যাটাস সিম্বল। আপনি যেই জায়গাতেই যাবেন না কেন মানুষজন আপনাকে অনেক সমীহ করবে। সামনে আপনি যেই প্যাটার্নের সিট দেখেছিলেন, ব্রিদেবল লেদার সিট, সেম টাইপের সিট পেছনেও রয়েছে। আর এই জায়গাতে এসি ভেন্ট রয়েছে, অর্থাৎ লাক্সারির ক্ষেত্রে টয়োটা কোনো কম্প্রোমাইজ এই গাড়িটির ক্ষেত্রে করে নাই। সো এখন চলেন আপনাদেরকে পেছনের স্পেসটা দেখাবো। পেছনে প্রচুর জায়গা, আর এই জায়গাতেও হচ্ছে যে সিট রয়েছে। আমি সিটগুলো আনফোল্ড করি। এখানে দুটো বাটন আছে, একটু ক্লোজ আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই বাটনগুলো থেকেও আপনি হচ্ছে সিটগুলো ফোল্ড করতে পারবেন এবং আনফোল্ড করতে পারবেন। এবং এই সিস্টেম হচ্ছে ফুললি অটো, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। দেখতেই পাচ্ছেন, আপনি ফ্রন্টে থাকেন, সেকেন্ড রোতে থাকেন অথবা থার্ড রোতে থাকেন, সব জায়গা থেকে আপনি গাড়িটিতে খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন। এখন আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। গাড়িটিতে একসাথে 7 জন জার্নি তো করতেই পারবেন। ইভেন যদি কখনো এমন হয় যে আপনারা 4 জন বা 5 জন জার্নি করতেছেন, সেই ক্ষেত্রে আপনি এই পেছনের সিটগুলো ফোল্ড করে এই জায়গাতে আপনি এক্সট্রা ব্যাগ লাগেজ ক্যারি করতে পারবেন। আপনি এই জায়গাতে আপনি তো বসতে পারবেন, পাশে আরো একজনের বসার জন্য জায়গা আছে। ইভেন আমার মতো যদি স্লিম ফিল্ডের কেউ যদি হয়, সেক্ষেত্রে পাশাপাশি 3 জন এই জায়গাতে বসতে পারবে। সো আপনি সাজেকে যখন যাবেন এই ধরনের গাড়ি নিয়ে অথবা কোনো অ্যাডভেঞ্চারে যখন আপনি যাবেন, এইরকম ভাবে আপনি বসতে পারবেন। আর কিছু কিছু জিনিস হয় কি, আপনি এগুলো কখনো টাকা দিয়ে আপনি কখনো কাউন্ট করতে পারবেন না। সো ভিউয়ার্স, গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা আপনারা যদি গাড়িটির প্রাইসের ব্যাপারে জানতে চান, তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আর শোরুম অ্যাড্রেস তো দেখতেই পাচ্ছেন। আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করবেন। সত্যি বলতে কি, বর্তমানে ডলারের প্রাইসের আপ ডাউন এবং কাস্টমার এক্সট্রা ফি, সেই কারণে গাড়িটার স্পেসিফিক প্রাইস অ্যানাউন্স করা যাচ্ছে না। আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন এবং ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাদেরকে বেস্ট একটি প্রাইস দেবার চেষ্টা থাকবে। এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে। শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয়। ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে। আপনার বাজেট, পছন্দের প্যাকেজ, মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন। গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে। ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।